যাইতে যাইতে বন্দা ভুবন পাহাড়ের মতন আছে না, খালাখাল ছাড়িয়া ভুবন পাহাড় আছে, ভুবন পাহাড়ের মতন একটা পাহাড়ের মধ্যে বন্দা উঠে, পাহাড়ের উপরে টিলার উপরে উঠে 1-2 দিন বাদে পাহাড়ে আল্লাহর দরবারে নিবেদন করে, রে বামুলা আমি ডরাইয়ার এত বড় নাফরমান, এত বড় গুনাহগার, এত বড় নিমকারাম আমি পাহাড়ের উপরে উঠিছে, আমি ডরাইয়ার তার গুনার কারণে যদি আপনি গজব নাজিল করো আমি পাহাড় জ্বলিয়া রুই রুই হই যাইম। রব্বুল আলামিন তোমার দরবার নিবেদন করিয়ার এই না ফরমানরে আমার পাহাড় জ্বলে আপনি লামাইনে। আল্লাহ লগে লগে জানাইলা, ও মুসা আর দেরি করিও না, এই না ফরমানরে পাহাড় জ্বলে তুমি এখন লামাইনে। হায় রে হায়, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করলো, গুনাহ করার কারণে আল্লাহ মুসা নবী দিয়া বাড়ি ধরে বিতাড়িত করলাম। হযরতে মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠো, বন্দায় দেখলো, দেখিয়া কন্দন আরম্ভ করে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান আল্লাহর অর্ডার হইল রে এই পাহাড় ছাড়িয়া যাইতে, বলে ও মুসা, ও মুসা আমি জমিন ভুল করলাম, জমিন গুনাহ করলাম, আল্লাহ আমার ঘর ছাড়াইলা, বাড়ি ছাড়াইলা, আমার বিবি বাচ্চার মায়া আল্লাহ সমস্ত আমারে বিচার ঘটাইলাম, আমি পাহাড়ের উপরে আইলাম, এখন জমিন কোনো গুনাহ করিয়ার না, আমি নীরবতা পালন করিয়া বই রইলাম। এ মুসা এখন আমি কোন জমিন যাইতাম, ইলা কোন জমিন নাই যে জমিন আল্লাহর নাই। হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা না ফরমান পাহাড়ে ডরাইয়া নিষেধ করছে, আল্লাহর দরবারও সাহায্য চাইছে, আল্লাহর হুকুম হইল পাহাড় তলে নামিয়া যাও। বন্দায় গুনাহ করার কারণে বন্দা পাহাড় তলে নামে, জোর জড়াইয়া বন্দার চক্করে জ্বলবাই, বন্দায় জমিল ভাই যায় আর বন্দায় জমিল কান্দে, রে বাবুলা আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমার ঘর ছাড়াইলাই, বিবি বাচ্চার মায়া জমিন আমারে বরবাদ করলাই, আমি পাহাড়ের মধ্যে আইলাম, এই পাহাড় তলে আমারে লামাই দিলাই। আল্লাহর বন্দা বহু দূর যায়, বন্দায় আশ্রয় লওয়ার কোনো জায়গা হয় না। আমার ভাইয়ান জোয়ান হল খেয়াল করেন, বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করিয়া দেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তওবা করা লাগবো, তওবা করার লাগান তওবা করা লাগবো, বলেন যে সকলের করলে হইতো না। বন্দা আরো বহুত দূর হয়ে গেছে, গিয়া কোনো জায়গা নাই, আর একটা টিলা দেখছে, টিলা দেখিয়া বন্দা 2-3 বার চেষ্টা করছে যে টিলা টুটি যাই, তখন মনে আইছে ই টিলা টুটার বাদে তো ই টিলায় খান দিব, আল্লাহর কাছে আর সাহায্য চাইব, আমি যাইমো খানো। তখন বন্দায় জান বাঁচাইবার লাগে টিলার চতুর্দিকে ঘুরিছে, সারাও তো আল্লাহর হুকুম, ঘুরতে ঘুরতে দেখছে টিলার এক সাইডে একটা গর্ত, একটা গাত দেখছে। তখন মনে হয়েছে যে ও গাথর ভিতরে আমি হামাই যাই, হামাই গেলে আমার আর কেউ দেখতা নাই। আমার বুজুর্গানে বন্দা গর্তর ভিতরে প্রবেশ করে, 3 দিন অতিবাহিত হইল, বন্দার লগে খানি নাই, কোনো জিনিস নাই। 3 দিন পরে, এর আগে 2-3 দিন অতিবাহিত হইল, বন্দার পেটের মধ্যে খানি নাই, কোনো দানা নাই,
বন্দার লগে হানিও নাই, বন্দার এনার্জি দুর্বল হইল, শরীরে কথা মানে না। তখন বন্দার মনে হইল রে, এই গর্তর ভিতরে যদি আমি মারা যাই, আমার সন্তানাদি আমার জমিন বাইটা নাই, তাহলে আমি গর্তর ভিতর তনে বাইর হই, এই খসুদরম এলাকায় যাইব, মানুষের কাছে আমি সাহায্য চাইব, মানুষের কাছে যদি ভিক্ষা চাই তাহলে মানুষে আমারে দিবা, এই মানুষের দেওয়ার কারণে জমিন আমার প্রাণটা বাঁচাইব, প্রাণ বাঁচাইব। বন্দা উঠি তো তখন মনে হইল এক গুম দিলাই, থোড়া ঘুমাই যায়। বন্দার মনে হইল যে সামান্য ঘুমাই গেলে ঘুম তো নে উঠি আমি বারোইম ময়দানে যাই। আমার বাবা হল বন্দা যখন জমিনের মধ্যে ঘুমায়, সামান্য পরে বন্দা জাগ্রত হইছে, পেটর খোদায় বন্দার ধরি লাইছে। ও সময় বন্দার চেষ্টা করলো উঠিত, বন্দার জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না। ও বন্দার বেড়া লাগে, মাটি তুতন মাথা তুলিত বন্দার 3-4 বার চেষ্টা করছে, কিন্তু বন্দার মাথা উঠে না, শরীর দুর্বল হয়ে গেছে, বন্দার মাথা উঠে না। বন্দার হাত দিয়ে বর করতে চায়, বন্দার হাতে কথা হয় না। বন্দায় চাইল ভাবের মাধ্যমে বড় করে উঠিত, বন্দার ভাবে জমিনের মধ্যে কথা হয় না। ওই সময় বন্দায় বুঝি লাইছে রে, আমার সময় বেশি নাই, এই সময় আমি দুনিয়ার জমিন তলে বিদায় নেব। বন্দার মাথা উঠে না, হাতে কথা মানে না, ভাবে কথা মানে না। ওই সময় বন্দায় হইল আকাশের মায় চায়, আর বন্দায় জোর জোরাইয়া চক্কর জল ছাড়ে, আল্লাহর দরবার দোয়া করে, মৌলা আমি তোমার গুলাম, তোমার বন্দা, আয় আল্লাহ এই জমিনের মধ্যে এমন ধরনের গুনাহ করলাম, আমি জমিন সীমা অতিক্রম করে লাইছি, রব্বুল আলামিন আমার গুনার কারণে আমার বনি ইসরাইলবাসী মানুষে আমার জন্য বদদুয়া করছে, আপনি মুসা কলিমুল্লাহ দিয়ে আমারে গরু ছাড়াইলাই, আমি পাহাড়ও গেলাম, পাহাড় তলে আমারে বিতাড়িত করাইলাই, আয় আল্লাহ এখন আমি গর্তর ভিতরে, এই সময় যদি আমি মারা যাই, আমার সন্তান দিয়ে আমার লাশটা জমিল হইতো, আয় আল্লাহ আমি আর বেশি সময় নাই, দুনিয়া তুলে মারা যাইব, আমি মারা গেলে আমার জানাজার নামাজ হইতো নাই, গোসল দেব হইতো নাই, আয় আল্লাহ যদি এই সময় আমি বাড়িতে থাকতাম, ইলা বেমার পড়তাম, আমার সন্তান আদি আমারে বাড়িতে রাখলা, নাহলে আমার সন্তান আদি আমারে ইমার্জেন্সি শিলচর এসএমসি শিলচর মেডিকেল গুঙ্গুর হসপিটাল আমারে লইয়া গেলাম, আর নইলে শিলং নিগ্রিমস আমারে লইয়া গেলাম, গৌহাটি এপলের মধ্যে লইয়া গেলাম, আল্লাহ গুনার কারণে ঘর ছাড়াইলাই, পাহাড় ছাড়াইলা, ও মায় বন্ধু আর দরবার আমি এখন জমিন তলে মারা যাইব, আল্লাহ তোমার দরবারও দোয়া করি, আর তোমার দরবারও আমি তওবা করি, আর ও আল্লাহর কাছে যে আল্লাহ আমারে বানাইলাই, ও মাহবুব আমার জীবনের গুনারে মাফ করো, আর আমার তওবারে কবুল করিয়া দেও, সারায় আমিন। এই সময় বন্দায় খান্দি খান্দি দোয়া করছে, কারণ বন্দায় বুঝি লইছে আমি মারা যাইমু, আর আমার উপায় নাই। বন্দায় খান্দি খান্দি দোয়া করছে, আল্লাহর জাতর বালা লাগি গেছে, কওনা সুবহানাল্লাহ, আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারি দিছে, আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছে, বন্দার জীবনের গুনারে আল্লাহর জাতে মাফ করে দিলেছে। আমার বুজুর্গেরা বন্দায় আল্লাহ দরবারে হাত তোলা সম্ভব হয় না, বন্দায় আকাশের বাসাইয়া কন্দন আরম্ভ করছে, আল্লাহর জাতর বালা লাগিয়েছে, আল্লাহ লগে লগে জানাই চললে বন্দা চিন্তা করিস না, আল্লাহর বন্দা কইল হায় আল্লাহ ইলার সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার আওলাদ দারও থাকলাও নে, আমার মা থাকলাও নে, বিবি থাকলাও নে, খেদমত করলাও নে, আল্লাহ লগে লগে বন্দার কবর, আল্লাহ সন্তানাদির সুরত দিয়া কবর ফাটাইছ, আল্লাহ বিবের সুরত দিয়া
কবর ফাটাইছ এরা খেদমত করলে বন্দার ভালো লাগে 2-3 দিন অতিবাহিত হইল আর লগে লগে আল্লাহর বন্দার মরণ হয়ে যায় হায় রে হায় 2-3 দিন বাদে বন্দার মৌত হয়ে গেছে এরা গেছেন গিয়া আল্লাহ জানাইলা হে মুসা অমুক জঙ্গলও যাও দেখবায় পাহাড়ও এক সাইটে গর্থর ভিতরে আমার এক মায়ার বন্দা মারা গেছে নেনরে আনিয়া গোসল দেওয়াইয়া বনি ইসরাইলবাসী মানু লইয়া জানাজার নমাজ পড়িয়া তুমি দাফন করো হোক না সুবহানাল্লাহ আল্লাহ কিতা পারেন না কোন জিনিস আল্লাহ পারেন না হায় রে হায় আমার বুজুর্গণ মুসা আলাইহিস সালাম সেই জায়গায় গেছে গর্তর নিকটে গেছেন যাবার পরে যখন দেখলা হায় রে হায় গো তো না ফরমান যে না ফরমান রে আল্লাহ আমার মাধ্যমে বাড়িতে নেবার করাইলা আল্লাহ পাহাড় ছাড়াইলা ও তো না ফরমান হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলে আল্লাহ আমারে খার নিকটে ফাটাইলা এই গো তো সেই না ফরমান আল্লাহ জানাইলা ও মুসা তুমি আমার বন্দারে না ফরমান কইও না রে আমার বন্দা এমন সময় আমি আল্লাহর দরবারে তওবা করছে আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারি দিছে আমি আল্লাহ রাজি হইয়া আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম ইবাদত করতাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও ও জওয়ান ভাই এই জমিন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ওয়া দা'ওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আরে আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না কওনা সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ হায় রে হায় বুরা লাগেননি আপনারা আমার বুজুর্গ নবীজি ফরমায় পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছেন এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর জাতে তাদের দুয়ারে ঘুরাই দেন না সুবহানাল্লাহ এর মধ্যে গুরুইলা ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন সেই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেন না এর জন্য বাইরে জওয়ান আল্লাহর ইবাদতের উপরে 2 নম্বরে যার কথা তাদের নাম হইল মা বাবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত হল জমিনে তোমাদের মা বাবার খেদমত সেবা করিয়া যাও বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন নামাজ এবং রোজা তুলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হনা সুবহানাল্লাহ কারণ নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায় যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আরো বেশি সওয়াবের মালিক আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ এর জন্য অনেক খরমা জমিন আছে অনেক খরমা জমিন নাইলা আসল্লানি অনেক খরমা জমিন আছে অনেক খরমা নাই অনেক খর বাবা জমিন আছে অনেক খর বাবা নাই আরে মা বাবা ইলা দুয়ার দরজা আল্লাহর হাবিবের ফরমান আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য মা বাবা মার কদমের নিচে হইল সন্তানের জন্য সুবহানাল্লাহ এর কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক শখস নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আমি কার খেদমত করতাম নবীজি ফরমাইন তোমার আমার 2 নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কার খেদমত করতাম তোমার আমার 3 নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কার খেদমত করতাম তোমার আমার 4 নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি কার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমাইন হে যুবক তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও
বাবার কথা কয়বার? মার কথা দাম খার বেশ, মার বেশ। বাপর বাপরও আছে, বাপ নই লেখেও বইলেন। মারও দাম বেশ, বাবারও দাম বেশ। এখন প্রশ্ন হইল যে বাবার কথা একবার আর মার কথা তিনবার, কারণ কিতা? আমার বুজুর্গের নবী যে ফরমাইলে, হে যুবক, আওলাদের জন্য মা বাবাই জমিন কষ্ট করে, কিন্তু বাবাই যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায়ে আওলাদের জন্য জমিন কষ্ট করে লাই। হামালাতুহু উম্মুহু কুরআন ওয়া ওয়াদাতুহু কুরআন। মায়ের সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করই মায়ের জমিন 10 মাস 10 দিন সন্তানলে গর্ভ ধারণ করই। কতদিন? 10 মাস 10 দিন, 2-4 দিন কমই বেশি হয়। হায় রে হায়, ও জাতর নাম মা, ও জাতর নাম মা। সন্তান মার পেটও বড় আর বাদে টাইমে খানি নাই, পেট ভরি ভাত খাইতে পারেন না, বইতে পারেন না, ঘুমাইতে পারেন না। তুমি তো বাবাই ঘুম বালিশে হইব, আনা বালিশে হইব। এই সময় মার বহুত কষ্ট হয়, মার বহুত কষ্ট হয়। ও জাতর নাম মা। এর কারণে মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। আমরা খার খার মা বাবার লোকে মায়া আছে দেখি হাত কান তুলি না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, সবর মায়া আছে, আছে না? ও যত মানুষ বাত আছে সারার মাই আর বাবা আছেন নাই। অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। আমার অনুরোধ হইল, কবরিস্তানেও দ্বারও আছে না, প্রতিদিন ফজরের নমাজ বাদে আর নইলে জুমার নমাজ পড়িয়া বাড়িত না গিয়া কবরিস্তানের দ্বারও ইমাম সাহেবরে লইয়া যাইতা, গিয়া দোয়া করাইতা, জিয়ারত করতা। মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। নবীজি ফরমায়েন, তুমি দেন তোমাদের মুর্দেগানোর মা বাবার জিয়ারত করিও, ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন। গফিরা লাহু, জিয়ারত করলে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিবা। ও কুতিবা লাহু বাররা, আল্লাহ তোমার নামায় আমল নেকি দান করবা। সুবহানাল্লাহ। ইমাম সাহেবরে দিয়ে নিয়া জিয়ারত করাইতাম, দোয়া করাইতাম, এর বাদে জেবো আতারাইতাম, তুলাতুলি দিতাম। এটা দেননি আপনারা? পাচ্ছেন না? ওই মাঝে মাঝে দিতায়। তো ইমাম সাহেব খুশ হইবা, ফজরের নমাজ পড়িয়া আপনার এক্সারসাইজ হইল, মর্নিং ওয়ার্ক হয়ে গেল, হইছে না? জিয়ারত করলা, দোয়া হইব। কারণ এরা নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম অখলর ইজ্জত করিও, সম্মান করিও, এরা নবী অখলর ইলিমর উত্তরসূরি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দায়িত্ব হইল আমরা নমাজ পড়িতাম, জুমার নমাজ পড়িয়া বাড়ি করে যাবার আগে, বাজারহাটে যাবার আগে মা বাবার কবরের দ্বারও যাইতাম। যাইনি? আমার বুজুর্গ লীলা বহু জোয়ান আছে, জুমার দিন দূরের কথা, বন্দা ঈদর দিন মা বাবার কবরের দ্বারও যাইতে পারে না। যাইনি? খৈতরা গতবার ঈদও তুমি বাড়িতে আসলাই না, তোমার হরুতাইলা খাদ দিছ, এখন লোকালোক স্বাধীন বাজার লইয়া যাও, বেলুন লইয়া দি। হয় ইলা বহুত আসই নানি, হরুতা লইয়া যাবা লাগে বাজারও মাতো না, গিয়াও পিস্তল জেঠা লইয়া দিবার দেও, বাধা নাই। তবে জুমার ঈদর নমাজ তো হরিতায়, বহুতর নমাজ মিস হয়ে যায়, ও হয় না? বহুতর নমাজ মিস হয়ে যায় হরুতা শান্তি করাত লাগিয়া। আর ইনো জিয়ারত আছে নি, যার ঈদর নমাজ নাই এনোর জিয়ারত আছে। হায় রে হায় ভাই জোয়ান। এর জন্য আমার বুজুর্গগণ ঈদর দিন, জুমার দিন বন্দা নমাজ পড়িয়া মা বাবার কবরের দ্বারো যাই ভাই। মা বাবার কবরের দ্বারো গিয়া বন্দায় হাত তোলা মার ভাই। ই বন্দার চকুর ফানি জমিনও বন্ধ হয় না। মা বাবার রে আল্লাহর যাতে কবরের মধ্যে হাজির করাই দে। সন্তানে হাত তোলা মারি দোয়া করে মার কবর ভাই, বাবার কবর ভাই যায়, হাত তোলা মারি দোয়া করে মা বাবার রুটা জাদুর উপরে খুশ রাজি হয়ে যায়। কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে আপনি পড়িতায়, জিয়ারত করতায়, দোয়া করতায়। আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম, মুসলিম শরীফের হাদিস। কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে সময় আপনার পাওয়ার জুতা যেটা আছে, জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়।
আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম, ও যে আপনার হাত লাইটর স্যান্ডেল না ইউনাইটেডর না খৈতান না খাতিম, ইটাও মুর্দায় বুঝতে পারো। এর কারণে জিয়ারত করতে হয়। যে মানুষে জিয়ারত করেন না, দোয়া করেন না, এরারে মুর্দায় বকিল গালি দিলাই নিরাই দ্রইবনি। এর কারণে কবরিস্তানের দাঁড়ে দিয়ে যাইতে কইও নাই নো আমার খেয়েও নাই, ইলা আসেন না জিয়ারত করে না। আমি একদিন একজনটা কইলাম জিয়ারত করে বলে জি না, কিন্তু আমার খেয়েও নাই। কইলাম তো বড় নিমরা, তোমার লাগান নিমরা মানে জমিন আর নাই রে ভাই, ইনো তোমার খেয়েও নাই, ইনো দোয়া করলে ট্যাক্স দেওয়া লাগবে। বলে ও আচ্ছা তে তো ঠিক আছে। ওলা মুসলমান আসই না, ইনো খেয়েও নাই, ওলা দোয়া করতে হয়। আয় আল্লাহ, এই কবরিস্তান আমরা আগে পিছে ডানে বামে যত মুমিন মুমিনা অন্ধকার কবর তামামরে মাফ করে দাও আল্লাহ। আপনার হবিবর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়াওলাদি কবরবাসী প্রত্যেকের জন্য তোর হাওলা করে দাও হোক আল্লাহ মামি। ইকান কইতেই নো ট্যাক্স আদায় করা লাগেন মাছরা, আমার আমার খেয়াল নাই। কইলাম এটাতে আও আমরা জিয়ারত করিলাই। এটা কথা প্রসঙ্গে হইয়া ওইখান তো আরেক লাইনে যদি বেঠায় হয় তো হইব মোল্লাই হকান কুঠা দিছে, কারণ তার তো জ্বলা উচলি যায়। মোল্লাই রোজার বাদে আবার 12-15 এপ্রিল খেছে, তার আর গুম লাগব মাথো না, হে তার আর গুম লাগব নি। গুম নাম হইল অসুবিধা হননি আপনারা, ওয়ার শেষ হয়ে যাইতো না আগ্রহী তো। ওহো আবার তো মুসন উঠে সিন্নি আছে তো, যাবা যাইতো না। এর বাদে আমার খাম আছে, খাম আছে, কারণ আমার তো ওয়া 1.5-2 ঘন্টা বাদে আরম্ভ হবো, বুঝেছে। এর কারণে আমরা জমিনও মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। এখানে নিজের গরর হিসাবে আপনারারে আমি বুঝাই কই আর বুঝাইছেন, গরর হিসাবে খেয়রর ছেলের সমান, খেয়রর বাই সমান, ওলা মায়ের বাসায় আমি হইয়া দিয়া আমরা মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। মা বাবা যদি নারাজ হয়ে যায়, নমাজ রোজা হজ ইবাদত সব বরবাদ হয়ে যাইব। ইটা মার খেদমত না করিয়া, বাবার খেদমত না করিয়া হজ যাইবা তো মানে কইবা হাজি সাহ, হয়তো ফ্লাইটর হাজি নাই মুম্বাইর হাজি ওইবা, কিন্তু আল্লাহর দরবারে আপনার হজ কবুল হইত নাই। নবীজিয়ে কইতরা যদি কোনো আওলাদে একবার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে চায়, মহান আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দাবান্দির নামায় আমল একটা মকবুল নফল হজর সমতুল্য সব দান করবা। কোকানা সুবহানাল্লাহ। বহুত না ফরমান আছে খর দুজক গেলে যাই মইলে তানে মাই আর কইতাম না বেয়ান্দা, এটা হুনা মাত হই আর এটা লুকাইলা তো মাই কইতাম না, আর বাদে খালি খাম দে, ইচ্ছা খামাইতো না, বুঝেছেন কোথা লাগে। মা বাবা পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই যে জিনিস যে নষ্ট হইলে মিলে না, কিন্তু দুইটা জিনিস যদি হারাইলাও কিয়ামত রাগ পর্যন্ত আর হইতাই নাই। একজনের নাম মা, আর একজনের নাম হইল বাবা। ও মোবাইল আছে আমার বাইতে দেখায়নি 2, 4, 6, 8 জন মিডিয়ার বাইয়াই না, এটা বহুত দূরই তো আইছে কত হন হুজুর টাইম কম্বাল বুঝাইলাম। টানটানেরও মায়া আছে, আছে না মায়া আছে। ও যদি একটা মোবাইল এগো ফাটিবার খাম নাই, যদি কারোর ফাটি যায় কইবা তাই না কইয়া ফাটিল, বুঝেছেন। একটা যদি পানি থড়িয়া নষ্ট হয়ে যায় তাতে পয়সা তাকে আইফোন অর্ডার করে দিবা, মিলব না? মিলব। যে কোনো জিনিস গাড়ি এখন নষ্ট হয়েছে দরকার হয় আপনি থার আর এখন লই লিবা মাল তাকেতে বেলে না ভাইবা। মা মরি গেলে এই মা আর মিলবানি মাতই না, বাবা মারা যাওয়ার পরেই বাবা মিলবানি না। ও সময় মার কদর মিলে বাড়ির যাবার বাদে, যখন বাড়ির গিয়া বুড়া বুড়া লাগে, গড় আন্দাই আন্দাই দেখা যায়, ও বোঝা যায় রে মায়ের কি দাম। এর জন্য জওয়ান ভাই মা ও জাতর নাম হইল মা। সন্তান যেন তনে হুয়াইবাই না কেন বাড়িতে যাইবাই, যদি তোমার মা তা হয় মাই গরর দরজা খুলিয়া দিবা, দরজা খোলার পরে মায়ে জাদুর মুখ বসাইবা, জাদুমণি ও জাদুমণি সকাল 7টার সময় তুমি হাতি খাল গেলাই রাস্তার তুমি ভাত্তর ভাঙ্গার জন্য, এখন রায় 8:30টার সময় হারায় রে বাবা। বাবা সারাদিন জমিল কোনো জিনিস খাইছনি, আওলাদে জানাইব মা
আমি জমিনের মধ্যে পরোটা খাইলাম না, পোলাও খাইলাম বলে বাবা রে তুমি যত হো মানি আর না, কারণ তোমার মুখে সাক্ষীদের জমিন কোনো জিনিস খাইছ না। এর কারণে আমার ভাই আইন আমার বাবা হল একটা জিনিস হিরাই দিয়েছে হইলাই, কোনো মানুষের যদি বাড়ির মধ্যে কাজের জন্য মানুষরে আনয়, তাহলে দিনের বেলা আপনি যে জিনিস খাইবা সেই জিনিসটা খাওয়াইও। সারা দিন মাটি বোয়ারায় আর খরা খানরে আব্দুল সত্তার দোকান তো নেহরার উঠে গো আনিলা ফার্স্টে কি আর নাই মুড়ি দি চা দিয়া টাইম খাসিদ্রার ডায়মন্ডর আটা দিয়া। হে কোথার নাম নি তোমার মানবতা পাথো না, এলা বহুত মানুষ হয় সকাল 7টার সময় আপনার বাড়িটা বন্ধার মনোয়ার যে ওইখান তো অমুকর বাড়ি আছে, এমনি বাদ খাইবার কথা কইবা 2টা বাজি আর যাবো তুমি মুড়ি বিচাররা, এটা করিও না। মানুষের খাবাইলে লাভ হয়। বাড়ির জাকাত আছে না নি, ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন, জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে যাকাত আছে। ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন, আপনার বাড়ির শরীরের যাকাত কিতা বলে, শরীরের যাকাত হইল রোজা। হোক না সুবহানাল্লাহ। শরীরের যাকাত হইল রোজা, আর বাড়ির যাকাত হইল মেহমান আইলে মেহমান রে মেহমানদারি করে সুন্দর করে খাবাইয়া বিদায় দিতে তা বাড়ির যাকাত আদায় হয়ে যায়। হোক না সুবহানাল্লাহ। আমরা খেউরের বাড়ি কুটুম আইয়ালে ওল্লা মুখ খাল্লা দেখার বাদে ওল্লা গুছা উঠে, কুটুম আমার বাদে মুখ বেজার করিও না, কারণ আপনি মেহমানদারি করতায় হইতা ইয়া আল্লাহ আমি আর হইয়ার আপনারে দাওয়াত দিতাম, ইমাম সব কিলা আমারে নইলাই বাদে আর খাবাইও না, বুঝেছেন? হইলা তো গুয়ামুরি আনি দিতায়, হইলাও যদি 36 বছর হুন্ডা মুখ বানাইলাও ইমাম সাহেব যত জীবন নিন তাকবার দাওয়াত দিলেও কইবার না আমারও ওদারও রাখা, কারণ একদিনে তুমি মাফ দেখাই লেছ। কথা লাগে কুটুম আইলে গুয়ামুরি আনি দি বারোইটায় মাত বুঝা যার তো গুয়ামুরি আনি দি বারোইটায় পাই হইও না বেঠি নে মনে জামাই কুটুম বেটাইবে যদি আইও নি বেটায় টিকিতে পারতাম। হ্যাঁ তোমার ইধার মোবাইল নাই নি, উদানে মাদানে আইলা আর ঠান খেয়েও যদি আইন কই বাইরে ও ওদারে যাওগে খসুদরম পাইবার নয়া মাছ টাঙ্গি মাছ উঠেছে আমার আইবানে 6 মাসে যাত্রার নাম বেঠি বুঝাইছে। নবীজি ফরমায় খাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হোক না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান ও জওয়ান ভাই বাড়ির যাবার বাদে মার কদর মিলে, আর সন্তান যখন খরচের বেগ লইয়া বাজারও যায়, বাজারে খরচের বেগ লইয়া যাবার পরে বাবার কথা মনে হয়, কারণ আমার বাবা যতদিন আমার বাবা জমিন আসলা রে আমি বাজার দিন আমার খরচের বেগ টানা লাগছে না। বাবা মারা যাবার পরে সন্তানে বুঝে বাবার কি পরিমাণ দাম। এর জন্য বাইন জোয়ান হল মার খেদমত করো, বাবার খেদমত করো, মার সেবা করো, বাবার সেবা করো। মা বাবার খেদমত মা বাবার হোক আদায় করা সম্ভব হইত নাই। আল্লাহর এক বন্দায় তার বিদ্যা মা জননী রে হজার মধ্যে লইয়া গেছেন। আল্লাহর বন্দায় মারে খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছেন। আল্লাহর বন্দায় হজর খাম সমাধান করাইয়া মারে গুঙ্গিত লইয়া তপ করাইছেন। আল্লাহর বন্দায় মারে জমিন রাখয়, আল্লাহর দরবার নিবেদন করেন যায় আল্লাহ আমার মারে আমি গুঙ্গিত লইয়া 26 বার হজ করাইলাম, আমার মার আওলাদ হিসাবে কোনো হক আদায় করা সম্ভব হইছে নি। ও সময় গাইতনে আমার হইল বন্দারে তুমি একবার নাই 2 বার নাই 26 বার করায়। ও বন্দা তুমি যদি 26,000 বার তোমার মারে তুমি খান্দ লইয়া তপ করাইলাও, তোমার মার গর্ব আসলায় এই সময় যে এক কুসাম আসলায় এক কুসির বদলা জমিন আদায় করা সম্ভব নয়। ও তোর নাম হইল মা। এর জন্য জওয়ান ভাইয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, রিজকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কারণ মা বাবার আওলাদের মায়া, মা বাবা দুনিয়া দলে বিদায় নেওয়ার সময় আওলাদের মায়া মা বাবায় ছাড়া সম্ভব হয়
না। কারণ মা বাবা দুনিয়াতে মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের দুনিয়ার জমিন দুনিয়ার সারা ভুলিয়া যায়, কিন্তু আওলাদুর মায়া মা বাবায় ভোলা সম্ভব হয় না। আপনারা দেখছো মানুষ মারা যাওয়ার সময় মানুষের হাত বসে পাও বসে যায়, মানুষের জবান বন্ধ হয়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। মা বাবা মারা যাওয়ার সময় সন্তানাদির ভাই মা বাবায় চায়, মা বাবার চক্ষু ভাই জোর জড়াইয়া জল বাইর হয়। ও জাদুমণি এখন তোমাদের আল্লাহর হাওলা করি আমি দুনিয়া তুলে বিদায় নিয়া। এর জন্য ভাই আইলে মা বাবায় জমিনের মধ্যে যে ফসল পছন্দ করেন, যে ফল জমিন পছন্দ করেন, তোমার মারে আনিয়া দেও, বাবারে আনিয়া দেও। তোমার মা বাবায় জমিনও খাইবা, মা বাবায় খাওয়ার পরে জমিনও দোয়া করবারে মা মৌলা আমার জাদুমণিয়ে সারাদিন খসু ধরম অটো চালাইয়া, আমার জাদুমণিয়ে বেটারির অটো চালাইয়া আমি মার জন্য খালাঙ্গর লইয়া আইছই, আমি বাবার জন্য মৌসুমে আনছই। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণি রে আপনি মৌলা জমিনও ভাষা গিয়ে না সুবহানাল্লাহ। কারণ মা বাবায় দোয়া করবা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করয় এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ। বহু জোয়ান আসনি রে মা জমিন নাই বাবা জমিন নাই। এই বছর আমি একদিন ইফতারের দাওয়াতে গেলাম, আমার করিমগঞ্জ প্রায় দিন আমি ইফতারের দাওয়াতে গেলাম। আল্লাহর বন্দায় তরমুজ আনিয়া দে, ফয় ফসল আনিয়া দে। আল্লাহর বন্দায় জানাইলা ও হুজুর আমার ঘরে খানির কোনো প্রয়োজন নাই, আপনি তরমুজ খাইতে লাগবো। বলে বাইরে আমি তরমুজ খাইমো, আর কি খাওয়া লাগবো? বলে কমলা খাইতে লাগবো। আমি কইলাম তার কারণ কি? আল্লাহর বন্দায় জানাইল হুজুর আমার মনের ইরাদা হইল গত বছর রোজা মাস আমার বাবা জমিন আসলা, এই বছর আমার বাবা জমিন নাই। আমার বাবাই জমিল তরমুজ এবং কমলা পছন্দ করে, আইজ আমার বাবা জমিল না। অন্ধকার কবর ঘুমাইছ, আমার ইরাদা হইল মনের মধ্যে শান্তি হইব, আপনি জমিন পেট ভরি খাইল আমার মা বাবার খাওয়াইব। আমি কইলাম বাইরে তুমি জমিনের মধ্যে তিন মিসকিন খাওয়াও, দুর্বল মানুষরে খাওয়াও। বাইরে তোমার মা জমিন নাই, রোজা মাসের দিন ইলে তিম জমিন আছো, নীলা দুর্বল মানুষ আছো। বন্দায় তরমুজর দ্বারো যায়, ওজন করিয়া বন্দায় তরমুজ লইতে পারে না। বন্দায় করিয়া রে এই মানুষের যদি জমিনের মধ্যে খাওয়াও, কোন দুর্বল মানুষরে এতিম মিসকিন রে ফকির মানুষরে দিবাই, দেওয়ার পরে কইও বাইরে আমার মায় জমিন ফসলটা ফলটা ভালো হইতা, আমার মায় জমিনও নাই, তুমি সামান্য খাইয়া দোয়া করিও। আল্লাহর বন্দায় জমিনও খাইব, খাবার পরে দোয়া করো পরে বাবুলা আই তিল দিল তলে তরমুজ আনার আমার কোনো উপায় নাই। তোমার বন্দায় তরমুজ খাওয়াইছ, আল্লাহ তোমার বন্দার মারে তোমার বন্দার বাবারে বেহেশতি তরমুজ খাওয়াইলাও। আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ জান্নাতি তরমুজ খাওয়াইবা সুবহানাল্লাহ। এতিম রে মায়া করিও, মিসকিন রে মায়া করিও, গরিব রে মায়া করিও। এই জমিনের মধ্যে কিয়ামতের ময়দানও ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জান্নাত দিবা সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আমরা মা বাবার খেদমত সেবা করতাম, খার খার মা বাবার লগে মায়া আছে, আতকান তুলা মারি না আবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন ভাই দেখি রে একজন ভাই দেখি বেশি লাগে না। যদি মা বাবা তা হয় না আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা সারাই দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর ছোট কসুদর ফাঁকা মসজিদের জন্য মাত্র 2000 টাকা একজন ভাইয়ে দেও, আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ তোমার বাবুর টন্ডে জমিন সরাই দিবা। একজন ভাইয়ে 2000 টাকা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 2000 টাকা একজন মানুষে আতকান থোলা মারই, আমি দোয়া করব মাশাআল্লাহ। ভাই নাম ইমাম সাহেব
জি তোমার বন্দা আমার ভাই লীলমণি ভাই 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মা বাবার হায়াত রে বাড়াই দেও আল্লাহ তোমার বন্দায় কত মানুষের সামনে ইজ্জত বাঁচাইছিল আল্লাহ বড় ডরাইয়া জমিনের মধ্যে কোনোদিন শর্মিন্দ হয়েছিল আল্লাহ তোমার বন্দায় তোমার ঘর 2000 দিয়ে ইজ্জত বাঁচাইছে আল্লাহ তোমার বন্দার দুনিয়া করে তো ইজ্জত বানাও তোমার বন্দার পকেটে খালি করিও না তোমার বন্দারে কিয়ামতের ময়দানো হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সারাই আমিন 2 নম্বরে আরেকজন ভাই মাশাআল্লাহ আপনার নাম মা বাবা আছেন আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আলম হোসেন ওমর আমলের জন্য তোর বাগান বালাই দেও কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সঙ্গে আসর করিও সারাই আমিন 3 নম্বরে আরেকজন ভাই 2000 টাকা দেও আমি আপনার জন্য দোয়া করব ইলা কোনো ভাই নাই রে 3 নম্বরে 2000 টাকা ভাই নাম তার ভাই ও নাম কি তার আয় আল্লাহ তোমার বন্দা আমার সান্দু ভাইয়ের 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবার হায়াত রে বাড়াই দে